আজকের যে টপিকটা আমরা করব সেটাকে বলা হচ্ছে ভেন ডায়াগ্রাম। এই ভেন ডায়াগ্রাম থেকে চাকরির পরীক্ষায় 1 থেকে 2 নম্বর প্রশ্ন থাকে। অবশ্যই একটা প্রশ্ন থাকবে এবং সেটা যেন আমরা স্যাঙ্গুইন সঠিক উত্তর করে আসতে পারি সেটার ব্যবস্থাই আজকে করব। আজকের ক্লাসটা মনোযোগ সহকারে শুনলে আশা করছি এখান থেকে একটা প্রশ্নও বাদবে না। একদম সহজ একটা চ্যাপ্টার, একটু কনসেপ্ট আছে, এগুলো বুঝলেই কমপ্লিট। বলছে দিস সেকশন ডিলস উইথ কোশ্চেন্স হুইচ এইম অ্যাট অ্যানালাইজিং a candidate's ability to relate a certain given group of items and illustrate it diagrammatically। মানে আমি একদম পাতি বাংলা ভাষায় তোমাদের এটার মানে বুঝিয়ে দিচ্ছি, এটার পুরোপুরি মানে জানার দরকারও নেই। এই ভেন ডায়াগ্রাম আমরা শিখবো কিসের জন্য? যেন আমরা বিভিন্ন গ্রুপকে আলাদা করতে পারি, বা কোনো গ্রুপের সাথে কোনো গ্রুপের যদি ম্যাচ থাকে সেই ম্যাচিং করতে পারি, বা কোনো গ্রুপের মধ্যে যদি কোনো গ্রুপ পড়ে সেই গ্রুপগুলোকে একে অপরের মধ্যে রাখতে পারি, বা কোনো গ্রুপের সাথে যদি কোনো গ্রুপের ম্যাচ না থাকে, বা একটার সাথে একটা ম্যাচ আছে আর একটা আলাদা আছে, এরকম যদি থাকে সেগুলোকে আমরা চিহ্নিতকরণ করতে পারি। অর্থাৎ রিজনিং শেখার আমাদের অনেক উদ্দেশ্য আছে, আগেও বলেছি। এই ভেন ডায়াগ্রাম শেখার আমাদের উদ্দেশ্য কি? যেন ক্যাটেগরাইজ করতে পারি, যে কুকুরকে কুকুর বলবো, বিড়ালকে বিড়াল বলবো, মানুষকে মানুষ বলবো। মানুষকে কুকুর বলে ফেলবো না, আবার কুকুরকে মানুষ বলে ফেলবো না। বিড়ালকে কুকুর বলবো না, কুকুরকে বিড়াল বলবো না। মোদ্দা কথা হচ্ছে এই কনসেপ্ট। তো প্রথম যে কনসেপ্টটা আছে সেটা বলছে দিজ থ্রি আইটেমস বিয়ার নো রিলেশনশিপ টু ইচ আদার। ইংলিশে লেখা থাকুক, আমি তোমাদেরকে বাংলায় বলে দিচ্ছি, যে ভাষায় আমরা কথা বলি বুঝি সেই ভাষাতেই বলছি। দিস থ্রি আইটেমস বিয়ার নো রিলেশনশিপ টু ইচ আদার বলছে তিনটে আইটেম যাদের মধ্যে কোনো রকম রিলেশনশিপ নেই একে অপরের সাথে, সেরকম একটা, আবার কে জয়েন করছে গো, দাঁড়াও, কে জয়েন করছে একটু দেখে নি। এই মাঝপথে জয়েন করাটার হ্যাবিট গুলো চেঞ্জ করতে হবে। চলো তাহলে দিজ থ্রি আইটেমস বিয়ার নো রিলেশনশিপ টু ইচ আদার, তিনজনের মধ্যে কারোর কোনো সম্পর্ক নেই। একটা উদাহরণ, মানে কোশ্চেন দেখলে আমরা বুঝতে পারবো। ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, লয়ার্স। দেখো ডক্টরস হচ্ছে একটা আলাদা সেকশন, ইঞ্জিনিয়ার্স একটা আলাদা সেকশন, আর লয়ার্স একটা আলাদা সেকশন। তাহলে এ কে যদি ডক্টর বলি, বি কে যদি ইঞ্জিনিয়ার বলি, আর সি কে যদি আমি লয়ার বলি, দেখো তিনটে আলাদা আলাদা ছবিতে আমরা আলাদা আলাদা ভাবে প্রকাশ করছি। যদিও এরা তিনজনই কিন্তু মানুষ, কোনো কুকুর ডক্টর হয় না, কোনো কুকুর আবার ইঞ্জিনিয়ার হয় না, কোনো কুকুর কিন্তু লয়ার হয় না। এরা তিনজনই কিন্তু মানুষ, কিন্তু সেই সেন্সে দেখলে কিন্তু আমরা ভুল করে ফেলবো। আমাদের দেখতে হবে ডক্টর একটা আলাদা ক্যাটাগরি, ইঞ্জিনিয়ার একটা আলাদা ক্যাটাগরি, এবং লয়ার একটা আলাদা ক্যাটাগরি। তার জন্য আমরা এই তিনটে আলাদা আলাদা গোল দিয়ে এই ছবিটাকে আমরা প্রকাশ করছি। রুল নাম্বার 1 কমপ্লিট। রুল নাম্বার 2, ইফ এ বিলংস টু, এর জায়গায় 1ও বলে নিচ্ছি, ইফ 1 বিলংস টু দ্য ক্লাস অফ সেকেন্ড, যদি একটা ক্লাস একটা ক্লাসের মধ্যে থাকে, বা একটা গ্রুপ একটা গ্রুপের মধ্যে থাকে, অ্যান্ড দ্য সেকেন্ড বিলংস টু দ্য ক্লাস অফ থার্ড, আবার সেকেন্ড গ্রুপটা আবার অন্য একটা গ্রুপের মধ্যে থাকে। এবার যদি বাংলা ভাষায় বুঝি, যে একটা এ গ্রুপ যদি বি গ্রুপের মধ্যে থাকে, আবার ওই বি গ্রুপটা যদি সি গ্রুপের মধ্যে থাকে, মানে ধরে নাও এইটা হচ্ছে সি গ্রুপ পুরো বড়টা, এই সি গ্রুপের মধ্যে আছে বি গ্রুপ, আর বি গ্রুপের মধ্যে আছে এ গ্রুপ, যেই ছবিটা এখানে আঁকা রয়েছে। তাহলে একটা কোশ্চেন আমরা ফলো করছি, দেখো সেকেন্ডস, মিনিটস আর আওয়ার্স। তাহলে দেখো আওয়ার্স হচ্ছে বড়টা, এই যে বড় বাইরেরটা, এই বাইরেরটা, আর হচ্ছে মিনিটস হচ্ছে তার ভেতরেরটা এইটা, আর সেকেন্ডস হচ্ছে তার ভেতরে যে ছোটটা আছে সেটা। তার জন্য দেখো আওয়ার্স এর মধ্যে মিনিটস, মিনিটস এর মধ্যে সেকেন্ডস। চলো রুল নাম্বার 3 কি বলছে? বলছে ইফ টু সেপারেট আইটেমস বিলংস টু দ্য ক্লাস অফ থার্ড, যদি দুটো সেপারেট আইটেমস, মানে দুটো আইটেম আছে যারা আলাদা, যাদের সাথে একের অপরের কোনো মিল নেই, কিন্তু এই দুটো আইটেম আবার একটা আইটেমের মধ্যেই পড়ে যাচ্ছে, একটা গ্রুপের মধ্যে ঢুকে পড়ছে। উদাহরণ একটা কোশ্চেন দেখলে বুঝতে পারবো, টেবিল, চেয়ার, ফার্নিচার। মানে টেবিল একটা আলাদা সেকশন, চেয়ার একটা আলাদা সেকশন, কিন্তু এরা দুজনই আবার ফার্নিচারের মধ্যে পড়ে যায়, কারণ টেবিলে একটা ফার্নিচার, চেয়ারও একটা ফার্নিচার। তার জন্য এই ছবিটা দিয়ে আমরা এই ভেনটাকে প্রকাশ করতে পারবো, এই কোশ্চেনটাকে প্রকাশ করতে পারছি। চলো 4 নম্বর কোশ্চেন আসছে। বলছে ইফ টু আইটেমস বিলংস টু দ্য ক্লাস অফ দ্য থার্ড, যদি দুটো আইটেম, এই যে দুটো আইটেম
কিন্তু আবার দুটো আইটেমের মধ্যে একটা মজা রয়েছে, কি বলেছে, বলেছে ইফ টু আইটেমস বিলং টু দ্য ক্লাস অফ থার্ড সাচ দ্যাট সাম আইটেমস, আবার ওই যে দুটো আইটেম বললাম সেই দুটো আইটেম ইচ অফ দিস টু গ্রুপস আর কমন ইন রিলেশনশিপ, মানে ওই দুটো আইটেমের মধ্যে আবার কোনো না কোনো জায়গাতে একটা ছোট্ট কমন রয়েছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধরো এই একটা আইটেম আর এই একটা আইটেম, দুটো আলাদা আইটেম কিন্তু এদের মধ্যে আবার কোথাও একটু কমন রয়েছে, মানে এরও কিছুটা ভাগ এর মধ্যে আছে, এরও কিছুটা ভাগ এর মধ্যে আছে, আর এই পুরো দুটো ভাগই আবার একটা বড় ভাগের মধ্যে পড়ে যাচ্ছে। কোশ্চেন দেখলে বুঝবো, মেলস ফাদার্স ব্রাদার্স, দেখো পুরো বড়টা হচ্ছে মেল, এই পুরো বড়টা হচ্ছে মেল। কেন মেল? কারণ বাবা আর ভাই যে হবে তাকে অবশ্যই ছেলে হতে হবে, কোনো মেয়ে আজ পর্যন্ত বাবা হয়নি আর কোনো মেয়ে আজ পর্যন্ত ভাই হয়নি, তাহলে বাবা হতে গেলেও তাকে ছেলে হতে হবে আর ভাই হতে গেলেও তাকে ছেলেই হতে হবে, তার জন্য ছেলের মধ্যে বাবা আর ভাই পড়ছে। এবার এটাকে যদি আমি বাবা বলি আর এটাকে যদি আমি ভাই বলি, দেখো এমন অনেক বাবা আছেন যারা কারোর না কারোর ভাই, তাহলে এই জায়গাটায় পড়ছে। আবার এমন অনেক ভাই আছে যারা কারোর না কারোর বাবা, তার জন্য এই জায়গাটা হচ্ছে কমন। এই জায়গাটা আমি ভরাট করে দিচ্ছি, এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা যেখানে বাবা ভাই দুজনেই হতে পারে, মানে কারোর না কারোর বাবা কারোর না কারোর ভাই। আর এই ফাঁকা জায়গাগুলো হচ্ছে কি শুধু বাবা, আর এই ফাঁকা জায়গাগুলো হচ্ছে শুধু ভাই। চল 5 নম্বরে আসছি, বলেছে ইফ টু আইটেমস আর পার্টলি রিলেটেড টু দ্য থার্ড and are themselves independent of each other, বলেছে দুটো আইটেম আলাদা আলাদা ভাবে 3 নম্বর আইটেমের সাথে যুক্ত আছে, কিন্তু তারা আবার and are themselves independent, এবং তারা একে অপরের আবার আলাদাভাবে তারা স্বাধীন, মানে আলাদা রয়েছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ডগস পেটস অ্যান্ড ক্যাটস। দেখো এ কে যদি আমি ডগস বলি, বি কে যদি আমি পেটস বলি আর সি কে যদি আমি ক্যাটস বলি, তাহলে দেখো কিছু ডগ, এই জায়গাটা পুরোটা ধরানো ডগ, পুরোটা ডগ, কিন্তু এই জায়গাটায় পেট আর ডগ মিলে গেছে, পেট মানে পোষ্য, পোষ্য আর ডগ মিলে গেছে কেন? কারণ কিছু কুকুর এমন আছে যাদেরকে পোষা হয়, আর বাকি এই জায়গাটায় যে কুকুরগুলো আছে যাদেরকে পোষা হয় না, বাইরের রাস্তাঘাটের যে সমস্ত কুকুর, তাহলে কুকুর হলো। আর এই যে কমন জায়গাটা, এই কমন জায়গাটা হচ্ছে পোষ্য বা পোষা কুকুর হলো। তাহলে এই যে জায়গাটা ফাঁকা জায়গাটা, আরেকটা কি এখানে, আর এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা মানে এই যে বি এর ফাঁকা জায়গাটা, এই জায়গাটা এখনো পর্যন্ত পেট, মানে অনলি পেট, শুধু পোষ্য। আর এই সি হচ্ছে ক্যাট, তাহলে এই জায়গাটা হচ্ছে শুধু ক্যাট, কিন্তু এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে পোষ্য বিড়াল, মানে কিছু বিড়াল আছে যাদেরকে পোষা হয় আর বাদ বাকি সমস্ত বিড়ালগুলো বাইরের, যাদেরকে পোষা হয় না। তাহলে এইটা হচ্ছে সেই রিলেশন যেখানে বলা হচ্ছে টু ইন্ডিপেন্ডেন্টস আর পার্টলি রিলেটেড টু দ্য থার্ড অ্যান্ড আর দেমসেলভস ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। চলো, কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় মার্কিং করে রাখো, আমি জিজ্ঞেস করবো, তখন জিজ্ঞেস করলে আমি বলে দেবো। 6 নম্বর কোয়েশ্চেন, ইফ দ্য 3 আইটেমস আর পার্টলি রিলেটেড টু ইচ আদার, যদি 3টে আইটেমই একে অপরের সাথে রিলেট থাকে বা সম্পর্ক থাকে। যেমন উদাহরণ যদি দিই, ক্লার্কস, গভর্নমেন্ট এমপ্লয় অ্যান্ড এডুকেটেড পার্সন, দেখো একে অপরের সাথে রিলেটেড আছে কিনা। দেখো এই এটাকে ক্লার্ক বলছি, বিটাকে গভর্নমেন্ট এমপ্লয়ি বলছি আর সিটাকে এডুকেটেড পার্সন বলছি। তাহলে দেখো এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটা হচ্ছে শুধু ক্লার্ক, আর এই ফাঁকা জায়গাটার থেকে এইখানে যে কমন জায়গাটা, দেখো এখানে সবাই এসে মিলছে, এই কমন জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা দেখো সবাই এসে মিলছে। তাহলে এই জায়গাটায় ক্লার্ক এসে মিলছে, আবার এই জায়গাটা গভর্নমেন্ট এমপ্লয়ি এসে মিলছে, আবার এই জায়গাটা এডুকেটেড পার্সন এসে মিলছে। তার মানে এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে কমন 3টে পার্সনের লোকই আছে। এবার এই 3টে পার্সনের লোক হয় কিনা আগে দেখো, কিছু ক্লার্ক যারা গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, হ্যাঁ হয়, আবার কিছু গভর্নমেন্ট এমপ্লয়ি যারা এডুকেটেড পার্সন হয়, অবশ্যই হয়, আবার কিছু এডুকেটেড পার্সন তারা আবার ক্লার্ক হয়, অবশ্যই হয়। তাহলে 3টের সাথেই সামঞ্জস্য রয়েছে, তার জন্য এই কমন প্লেসটা হচ্ছে ওই সামঞ্জস্যের জায়গাটা। আর এই ফাঁকা জায়গাটা, অনলি এই ফাঁকা জায়গাটা হচ্ছে শুধু ক্লার্ক, এই ফাঁকা জায়গাটা হচ্ছে শুধু গভর্নমেন্ট এমপ্লয়ি, আর এই ফাঁকা জায়গাটা হচ্ছে শুধু এডুকেটেড পার্সন। এবার একটা মজার বিষয় দেখো, যদি আমি এই ফাঁকা জায়গাটা নিই, এই সবুজ জায়গাটা,
এই জায়গাটা কি হবে বলতো, এই জায়গাটা হবে ক্লার্কের কিছুটা আছে আর গভর্নমেন্ট এমপ্লয়ির কিছুটা আছে, তাহলে এই জায়গাটা হবে ক্লার্ক আর গভর্নমেন্ট এমপ্লয়ি। ওকে, এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এই ফাঁকা জায়গাটা হবে কি বলতো, এই ফাঁকা জায়গাটা হবে গভর্নমেন্ট এমপ্লয়ি আর এডুকেটেড পার্সন, এই এডুকেটেড পার্সন। আর এই জায়গাটা হবে, আর এই জায়গাটা হবে ক্লার্ক হবে, এই জায়গাটা হবে ক্লার্ক আর হচ্ছে এডুকেটেড পার্সন, আর পুরো মাঝখানটায় তিনটেই থাকবে। চলো 6 নম্বরটা পরীক্ষায় আসে খুব বেশি, আমাদের এটার জন্য একটু বেশি টাইম নিয়ে শিখতে হলো। 7 নম্বর, if one item belongs to the class of second while the third item is entirely different, মানে বলছে একটা আইটেমের মধ্যে থাকবে, ওয়ান আইটেম বিলংস টু দ্য সেকেন্ড, মানে ওয়ান আইটেম সেকেন্ডের মধ্যে থাকবেই, কিন্তু আর একটা আইটেম যে টোটালি আলাদা থাকবে। যেমন উদাহরণ, ইঞ্জিনিয়ার্স, হিউম্যান বিংস, র্যাটস। ভালো করে দেখো, যদি আমি বি কে হিউম্যান বিংস বলি আর এ কে যদি ইঞ্জিনিয়ার্স বলি, তাহলে কোনো ভুল বলা হচ্ছে না, কারণ যারা ইঞ্জিনিয়ার্স হবে অবশ্যই তাকে হিউম্যান বিংস হতেই হবে। মানুষ ছাড়া ইঞ্জিনিয়ার হয় না, হয় এরম, মানে হয় না এরম তো নেই, সমস্ত মানুষরাই তো ইঞ্জিনিয়ার্স হবে, তাই হিউম্যান বিংস আগে হতে হবে। তাহলে পুরোটা বড়টা হচ্ছে হিউম্যান বিংস, তার মধ্যে এটা হচ্ছে ইঞ্জিনিয়ার্স। আর র্যাটস, হঠাৎ করে ইঁদুর চলে এলি, ইঁদুরের সাথে তো ইঞ্জিনিয়ার আর হিউম্যান বিংস এর কোনো সম্পর্ক নেই, তার জন্য র্যাটসটা আলাদাভাবে লিখেছি, মানে এর সাথে টাচ হবে না, র্যাটসটা টোটালি আলাদা। আশা করছি বুঝতে পেরেছো এই ডায়াগ্রামটা বা ভেনটা দিয়ে। চলো 8 নম্বর কোয়েশ্চেন। 8 নম্বর কোয়েশ্চেন বলছে, ইফ ওয়ান আইটেম বিলংস টু দ্য ক্লাস অফ সেকেন্ড and the third item is partly related to these two, মানে বলেছে একটা আইটেম একটার মধ্যে থাকবে আর 3 নম্বর যে আইটেমটা সেটা দুটোর মধ্যেই মিলে জুলে কিছুটা হলেও থাকবে। উদাহরণ দেখলে বুঝবো, ফিমেলস, মাদার্স, ডক্টরস। দেখো, আমি যদি পুরো বড় গোলটাকে বলি ফিমেল, পুরো বড় গোলটাকে বলছি ফিমেল, আর এই ছোট এর মাঝে যে ছোট গোলটা আছে একে বলছি আমি মাদার্স। কেন বলছি, কারণ ফিমেল না হলে কেউ মাদার হতে পারবে না, মানে মা হতে গেলে তাকে মহিলা হতে হবে, তাহলে এই মাদার্স গুলো সবকটাই ফিমেলের আন্ডারে পড়ে যাবে, তার জন্য ফিমেলটা বড় গোল আর মাদারটা ছোট গোল ভেতরে। এবার রয়েছে ডক্টরস, আমি ডক্টরসটাকে ফিমেলের মধ্যেও ঠেকিয়েছি, আবার মাদার্সের মধ্যেও ঠেকিয়ে দিয়েছি কিছুটা, আবার কিছু ডক্টরকে রেখেছি পুরোটাই ফাঁকা, কারোর সাথে ঠেকাইনি। এই জায়গাটা দেখো, যেটা কারোর সাথে ঠেকাইনি এই ফাঁকা জায়গাটা হতে পারে মেল ডক্টরস, ছেলে ডাক্তার, অথবা ট্রান্সজেন্ডার হতে পারে, যারা উভয় লিঙ্গ রয়েছে, উভয় লিঙ্গ, তো ট্রান্সজেন্ডার বা মেল ডক্টর হতে পারে এই ফাঁকা জায়গাটা। কিন্তু এই জায়গাটা হতে পারে ফিমেল ডক্টর, কারণ ফিমেল গোল এটা। আর এই জায়গাটা, এই যে ফাঁকা জায়গাটা, এটা হতে পারে যে মাদার ডক্টর, মানে যে সমস্ত ডাক্তার যারা মা, হতেই পারে। তার জন্য কিন্তু এই ছবিটা আমাদের এই ভেনের করা হয়েছে। 9 নম্বর কোয়েশ্চেন। 9 নম্বর কোয়েশ্চেন বলছে, ইফ ওয়ান আইটেম বিলংস টু দ্য ক্লাস অফ সেকেন্ড, মানে একটা আইটেম যদি সেকেন্ডের সাথে ঢুকে থাকে, and the third item is partly related to the second, আর থার্ড আইটেমটা শুধুমাত্র সেকেন্ডের সাথেই যুক্ত থাকবে। আগেরটাই যেমন এইটার সাথেও যুক্ত ছিল, কিন্তু এইখানে শুধুমাত্র সেকেন্ডের সাথে যুক্ত থাকবে, এই ফার্স্টের সাথে যুক্ত থাকবে না। উদাহরণ দেখি, মেলস, ফাদার্স, চিলড্রেন, পুরোটা হচ্ছে মেলস বড় গোলটা, আর মেলস এর মধ্যেই ফাদার্স করতে হবে, কারণ বাবা হতে গেলে ছেলে আগে হতেই হবে, তাহলে ফাদার্স মেলস এর আন্ডারে ঢুকে গেল। আর চিলড্রেন, এবার দেখো চিলড্রেনটাকে আমি মেলস এর মধ্যে রেখেছি ঠিকই, কিন্তু চিলড্রেনটাকে আমি ফাদার্স এর সাথে টাচ করাইনি। কেন, কারণ কোনো শিশুর সময় বাবা হতে পারবে না, হওয়া উচিত নয়, আর হওয়ার কোনো পসিবিলিটিস নেই। তাহলে চিলড্রেন কিন্তু মেলের জায়গায় রেখেছি। কেন, কারণ কিছু ছেলে বা শিশু যারা মেল হতে পারে, মানে ছেলে হতে পারে, হতেই পারে বাচ্চা, ছেলে শিশু, আর বাকি যেগুলো আছে সেগুলো হয়তো মেয়ে শিশু আর ট্রান্সজেন্ডার শিশু। তার জন্য কমন পার্টটা রেখেছি মেলের সাথে শিশু, কিন্তু ফাদারের সাথে টাচ করাইনি।
কারণ শিশুরা কখনো ফাদার হবে না। হ্যাঁ, ভবিষ্যতে হবে, সেটা পরের প্রসঙ্গ, কিন্তু এই মুহূর্তে শিশুরা ফাদার হয় না। চলো আজকের সেটার লাস্ট রুলস, যেটা ভালো করে বুঝতে হবে। ইফ টু আইটেমস আর পার্টলি রিলেটেড টু ইচ আদার, দুটো আইটেম একে অপরের সাথে মিলে ঝুলে আছে, অ্যান্ড দ্য থার্ড আইটেম ইজ এন্টায়ারলি ডিফারেন্ট, এবং 3 নম্বর যে আইটেমটা সেটা টোটালি আলাদা। উদাহরণ দেখলে বুঝবো। প্রফেসর, অথর, চিলড্রেন, এইটা হচ্ছে প্রফেসর, এইটা হচ্ছে অথর, আর পুরোটাই আলাদা যেটা আছে সেটা হচ্ছে চিলড্রেন। তাহলে যে প্রফেসর হবে সে অথরও হতে পারে, আবার যে অথর হবে সে প্রফেসরও হতে পারে। তাহলে এই জায়গাটা ওদের কমন জায়গা, আর বাকি এই জায়গাটা হচ্ছে শুধু প্রফেসর, আর এই জায়গাটা হচ্ছে শুধু অথর। এবার চিলড্রেন, একে আলাদা রেখেছি কেন? কারণ কোনো চিলড্রেনই প্রফেসর হতে পারে না। চিলড্রেন মানে তো শিশু, কোনো শিশুই প্রফেসর হতে পারে না। হ্যাঁ, এখন যদি তোমরা কেউ চিলড্রেনের নাম প্রফেসর দিয়ে দাও সেটা আলাদা ব্যাপার, কিন্তু চিলড্রেন বাই র্যাঙ্ক কখনোই প্রফেসর হতে পারে না। আর অথরও হতে পারে না। একটা শিশু, সে ভালো করে ভাষা জ্ঞান জানে না, ভালো করে অক্ষর জ্ঞান জানে না, ঠিকভাবে পড়াশোনাও হয়তো শেখেনি, সে কিভাবে অথর হবে? তাহলে ওই জন্য ওটা আলাদা বলে ওটাকে আলাদা রাখা হয়েছে। এবার লেখা আছে দেখো, প্র্যাকটিস ফ্রম 247 এসআর, অর্থাৎ আমি তোমাদের কিছু প্র্যাকটিস এবার দেবো যেগুলো তোমরা নিজেরাই করবে, এবং কার কত স্কোর হচ্ছে এখনই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্র্যাকটিসটা আমি তোমাদেরকে দিচ্ছি, তার আগে তোমাদের এবার বলবে কার কোন রুলসটা বা কোন ভেনটা বুঝতে অসুবিধা হয়েছে। বল। স্যার এক একটা আরেকবার বলে দিন। ওকে, এক একটা বলে দিচ্ছি। 6টাও বলবেন না। ওকে, বলে দিচ্ছি। এক বলেছে দিস 3 আইটেমস বিয়ার নো রিলেশনশিপ টু ইচ আদার, তিনটের মধ্যে কারোর সাথে কোনো সম্পর্ক নেই। উদাহরণ দিয়ে আরেকটা, তাহলে বুঝবে। আমি বললাম যে পেন, পোট্যাটো, আর একটা বললাম মানি। দেখো, পেন আলাদা ক্যাটাগরি, পোট্যাটো আলাদা ক্যাটাগরি, মানি আলাদা ক্যাটাগরি। বুঝতে পেরেছো? আবার যদি তোমরা এইভাবে ভাবো যে মানি দিয়েই পোট্যাটো আর পেন কেনা হয়, তাই মানির মধ্যে পোট্যাটো আর পেন ঢুকিয়ে দিচ্ছি, না, সম্পূর্ণ ভুল। বুঝতে পেরেছো মহোদয়? হ্যাঁ। চলো 6 নম্বরটা জিজ্ঞেস করলে, বলেছে ইফ 3 আইটেমস আর পার্টলি রিলেটেড টু ইচ আদার, যদি তিনটে আইটেম একে অপরের সাথে মিলে ঝুলে থাকে, মানে ধরো আমি বললাম মেয়ে, আমি বললাম শিশু, আমি বললাম মেয়ে, আমি বললাম শিশু, আমি বললাম ফর্সা। তাহলে দেখো, মেয়ে এটা হচ্ছে শিশু, এটা হচ্ছে ফর্সা। তাহলে এখানে কমন একটা পার্ট থাকছে, কারণ কিছু মেয়ে শিশু হতে পারে, কিছু শিশু ফর্সা হতে পারে, আবার কিছু ফর্সা মেয়ে হতে পারে। বুঝেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। ওকে, আর বলো। চারেরটা একটু বলবেন? চারেরটা অবশ্যই বলবো। If 2 items belongs to the class of the third such that some items of each of these 2 groups are common in relationship, মানে বলেছে যে দুটো আইটেম আছে যারা একটার সাথে আরেকটার কিছুটা মিল রয়েছে, আবার এই দুটো আবার পুরোটা একটা ক্যাটাগরির মধ্যে পড়ছে। তাহলে সেরকম একটা উদাহরণ আমি যদি দিই তাহলে বুঝবে। দাঁড়াও বলছি, এটা ভেবে নি উদাহরণ। এখানে রয়েছে মেলস, ফাদার্স, আর হচ্ছে ব্রাদার্স। ধরো আমি একটা, হ্যাঁ বলো। নক্ষত্র, সূর্য আর সৌরজগৎ, এরকম। হ্যাঁ, ওটাও ভালো রিলেটেড করতে পেরেছো, অনেকটাই ভালো। ধরো বললাম অ্যানিমাল, আর একটা বললাম পেট, আর একটা বললাম ডগ। ঠিক আছে, বললাম অ্যানিমাল, পেট আর ডগ। যদি উদাহরণ দিই তাহলে ডগও অ্যানিমাল এবং পেটও অ্যানিমাল। তাহলে এই অ্যানিমালটা পুরোটা হচ্ছে একটা বড় জায়গা, তার মধ্যে পেট একটা
আর ডগ একটা। এবার এই দুটোর মধ্যে আমি এখানে একটা রিলেশন করে দিলাম। কেন? কারণ কিছু পেট যারা অ্যানিমাল ডগ হতে পারে, আবার কিছু ডগ যারা পেট হতে পারে, এই জন্য এই জায়গাটা রিলেশনটা করেছে। বুঝেছো এবার? বুঝেছো? হ্যাঁ বুঝেছি। ওকে, আরো একটা যদি উদাহরণ দিই, তাহলে ওই বাংলাতে না থাক, ছাড়ো, ওটাতেও একটা সমস্যার সৃষ্টি হবে। আশা করছি বুঝে গেছো। এরপর আমরা আরো প্র্যাকটিস করতে করতে আমরা আরো কিছু উদাহরণ দেখবো এই রিলেটেড, তখন আরো ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে? এমনি কনসেপ্ট বুঝেছো তো? মেলস, ফাদার্স, ব্রাদার্স দিয়ে। হ্যাঁ ওকে ওকে, বলো আর কারোর কিছু সমস্যা আছে? চলো এবার আমরা প্র্যাকটিস করব। একটা রাউন্ড প্র্যাকটিস করলে আমরা আশা করছি বুঝতে পেরে যাব। দেখো এখানে প্রত্যেক প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্নগুলো তোলা আছে। প্রিভিয়াস ইয়ারে এসছে এই যে মানে সেটটা তোমাদেরকে দিচ্ছি, এটা খুব একটা ভালো ফেমাস বই থেকে দেওয়া, ভার্বাল নন ভার্বালের একটা বই। সেই বইয়ের এখানে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাওয়া গেছে। তো সেখান থেকেই তোলা কোশ্চেন, খুব ভালোভাবে মাইন্ডলি আনসারগুলো দেবে। ঠান্ডা মাথা আমি এক এক করে জিজ্ঞেস করছি। এখানে দেখো 5টা ছবি তোমাদের সামনে দেওয়া আছে, 1 A B C D E। এইগুলোর সাথে তোমাদের এই 5টার মধ্যে কোনটা সুইটেবল মনে হবে সেটা তোমাদেরকে আনসার করতে হবে। প্রথম, ভেজিটেবলস, পটেটো, ক্যাবেজ, কোনটার আন্ডারে পড়বে? বাবা অপশন কি হবে? এ স্যার। অপশন এ। সবাই বলছে অপশন এ। স্যার আমি বলছি কি অপশন হবে বলো? বি। বি হবে স্যার, বি। স্যার বি। বি হবে। বি বি হবে। ভেজিটেবল একটা পুরো, তার ভিতরে পটেটো একটা আলাদা, ক্যাবেজ একটা আলাদা। পটেটো, ক্যাবেজ, দুটো ভেজিটেবল। তাহলে বেশিরভাগ জনের আনসার বি এসছে এবং বি হবে সঠিক উত্তর। ঠিকই বলেছো। ভেজিটেবলস হচ্ছে শাকসবজি, তার মধ্যে পটেটো, তার মধ্যে ক্যাবেজ। দেখো একটু আগেই আমরা এরকমই একটা শিখছিলাম, কিন্তু এখানে একটা রিলেশন করেছিলাম এই একটু আগেই, কিন্তু এখানে কোনো রিলেশন করাতে পারছি না, কারণ কিছু ক্যাবেজ পটেটো হতে পারে না, বা কিছু পটেটো ক্যাবেজ হতে পারে না, তার জন্য কোনো রিলেশন এখানে করাতে পারেনি। তার জন্য দুটো আলাদা, কিন্তু দুটোই ভেজিটেবলের মধ্যে পড়ছে, তার জন্য অপশন বি হবে সঠিক উত্তর। ভেরি গুড। চলো দুয়েরটা বলো। টেবিল, চেয়ার, ফার্নিচার। এটাও বি হবে। এটা বি হবে। বি হবে। ভেরি গুড, কারণ পুরোটাই হচ্ছে ফার্নিচার, তার মধ্যে টেবিল, তার মধ্যে চেয়ার। ভেরি নাইস। এটা দেখো 2002 সালের আইবিপিএস পরীক্ষাতে এসেছিল। চলো উইক ডে, ইয়ার। অপশন এ। আচ্ছা ডি বলছো কে? অপশন এ। ডি বা ই বলছো কেউ? না, অপশন এ যারা যারা বলছো একদম সঠিক উত্তর বলেছো, কারণ ইয়ারের মধ্যেই উইক পড়ছে, উইকের মধ্যে ডে পড়ছে, তাহলে অপশন এ হবে। ভেরি গুড। তাহলে 4 নম্বরটা বলো। জাজ, থিপ, ক্রিমিনাল। স্যার অপশন সি। অপশন সি। আর কেউ? না স্যার অপশন ডি। আর কেউ? ই। ডি স্যার, ডি। ডি স্যার। ডি। আর কেউ? স্যার ডি হবে স্যার। স্যার ডি হবে। আচ্ছা, যারা যারা ডি উত্তর বলেছো প্রত্যেকে ভুল বলেছো। সঠিক উত্তর হবে অপশন ই। কেন ই? দেখো কারণ বলেছে জাজ, থিপ আর ক্রিমিনাল। দেখো ওপরের গোলটাকে যদি আমি ক্রিমিনাল বলি, ভেতরের গোলটাকে তাহলে আমি থিপ বলবো। থিপ মানে হচ্ছে চোর। যারা চোর হবে তারা অবশ্যই ক্রিমিনালের আন্ডারেই পড়বে। আর জাজ, জাজ তো একজন ভদ্রলোক, উনি নিশ্চয়ই আলাদা হবেন, এদের দুজনের মাঝখানে তো হবে না। হ্যাঁ, তাই বলে এরকম তো নয় যে কোনো জাজই থিপ বা ক্রিমিনাল হতে পারে না, এমন তো না। হ্যাঁ, অনেক জাজ আছে যারা থিপ বা ক্রিমিনাল হলেও হতে পারে, কিন্তু এইখানে তো রিলেশনটা সেইটা বলছে না। জাজ হচ্ছে একটা আলাদা ক্যাটেগরি, আলাদা প্রফেশন, কিন্তু থিপ ক্রিমিনালের মধ্যেই পড়ছে। যারা চোর তারা অবশ্যই ক্রিমিনাল। হ্যাঁ, তাই বলে আবার তোমরা কেউ শায়েরি করার জন্য আবার বলতে স্যার যারা যারা মন চুরি করে তারাও কি চোর?
না, মন চুরি করে তারা চোর না, হ্যাঁ তারা এক ধরনের চোর, কিন্তু এই ক্রিমিনাল চোর তারা নয়। তাই মন চোর এখানে কিন্তু চলবে না, মানে নিজেদের বাস্তবিক ভাবনা চিন্তা, সরি, নিজেদের কল্পনার ভাবনা চিন্তা কিন্তু এখানে লাগালে চলবে না, এখানে লজিক দিয়ে করতে হবে। দিস ইজ কল্ড রিজনিং। লজিক এখানে সব থেকে বেশি ফ্রুটফুল হবে। চলো 5 নম্বরেরটা বলো, এটা বুঝতে পেরেছো প্রত্যেকে? বি স্যার, বি 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 স্যার। বি হবে বি। না, আমি বললাম এটা বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ হ্যাঁ চলো 5 নম্বরটা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ ফ্যামিলি। বি, ভেরি গুড, বি হবে। বি হবে হাজবেন্ড ওয়াইফ ফ্যামিলি। ফ্যামিলির মধ্যে হাজবেন্ড আলাদা, ওয়াইফ আলাদা। হাজবেন্ড আর ওয়াইফ যতই বিবাহিত থাকুক তাও কিন্তু তারা আলাদা, একজন ছেলে একজন মেয়ে, তার জন্য আলাদা। চলো তারপরেরটা কেউ পারবে না সম্ভবত, যদি পারো তাহলে খুবই ভালো। ডি হবে। এ হবে এ স্যার, এ হবে। কে বলছে এ হবে? বাবিয়া। ভাবিয়া বলছে এ হবে, আর বাকিরা? স্যার ডি হবে। ডি, আচ্ছা দেখছি। বি হবে। ওকে, আচ্ছা বলো ভাবিয়া এ বলছো কেন, কি হিসেবে? বহু মানে পলিগন যেটা আছে, পলিগন বলো ওটাকে। রেক্টেঙ্গেল পলিগন যেটা আছে সেটা রেক্টেঙ্গেলও হতে পারে, স্কোয়ারও হতে পারে। স্কোয়ারটা মিডিলে আর কিছু স্কোয়ার রেক্টেঙ্গেলের মধ্যে। স্যার অপশন ডি আমার মনে হয়। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে অপশন এ। বাবিয়া ঠিকই বলেছে, কিন্তু লজিকটা ঠিকঠাক দিতে পারেনি। লজিকটা হচ্ছে স্কোয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্র যার 4টে বাহুই সমান, কিন্তু এই স্কোয়ারকে আবার আয়তক্ষেত্রও বলা হয়। আয়তক্ষেত্র মানে যার 4টে বাহু থাকবে, তাহলে বর্গক্ষেত্রেরও তো 4টে বাহু আছে, তার মানে বর্গক্ষেত্রও একটা আয়তক্ষেত্র যার 4টে বাহু সমান, তাই তো বর্গক্ষেত্র কিছু করার নেই, ওর 4টে বাহু সমান, কিন্তু আয়তক্ষেত্রের এই দুটো বাহু আর এই দুটো বাহু সমান, তার জন্য এটা আয়তক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের মধ্যে পড়ে। আর পলিগন, পলিগন বলতে বহুভুজ। পলিগন বলতে পলিগনের মধ্যে সমস্ত কিছু পড়ে যাদের বাহুগুলো একসাথে জোড়া আছে। মানে একটা ত্রিভুজ 3টে বাহু, এটাও একটা পলিগন। চতুর্ভুজ পলিগন, পঞ্চভুজ সেটাও পলিগন। মানে পলিগন কথার অর্থ হচ্ছে সমস্ত বহুভুজগুলো যাদের মাঝখানে গ্যাপ থাকবে, দুটো বাহুতে তার পলিগন হবে না, 3টে বাহু দিয়ে শুরু হচ্ছে, সেগুলোই হচ্ছে পলিগনের আন্ডারে পড়ে বাংলা ভাষায়। বুঝতে পেরেছো? তাহলে অপশন এ, ওপরেরটা হচ্ছে পলিগন, এই 2 নম্বরটা হচ্ছে মানে 2 নম্বর সার্কেলটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, আর এটা হচ্ছে স্কোয়ার। খুব ভালো প্রশ্ন ছিল এটা, কোনো পরীক্ষাতে আসেনি, তার মানে তোমাদের পরীক্ষাতেই আসবে নেক্সট এক্সাম। আমি লিখে দিলাম, নেক্সট এক্সামই তোমাদের আসবে। চলো, বাস, কার, ভেহিকেল। বি বি, ভেরি গুড। ভেহিকেল মানে হচ্ছে যানবাহন, আর তার মধ্যে বাস পড়ে, কিন্তু বাস আলাদা একটা গাড়ি, কার একটা আলাদা গাড়ি। ভেরি গুড, বি হবে। অ্যাংজাইটি, ইন্টেলিজেন্স, স্ট্রেংথ। সি। সি বলতে গিয়েও একটু দ্বিধা হয়ে গেল, দেখি আর কারোর কোনো উত্তর আসে স্যার নাকি? সি। সি। সি হবে। চলো, সবাই যখন কনফিডেন্ট সহকারে সি বলছো, তাহলে এটার উত্তর আমিও সি নিচ্ছি। কেন? কারণ অ্যাংজাইটি একটা আলাদা জিনিস, স্ট্রেংথ, ইন্টেলিজেন্স আলাদা এবং স্ট্রেংথ আলাদা, টোটালি আলাদা, 3টে আলাদা সেগমেন্ট। তার জন্য এটা অপশন সি হবে সঠিক উত্তর। নয়টা বলো। বি। স্যার বি। হ্যাঁ, কি বলছো একটু বলো, কে জিজ্ঞেস করলে কিছু? অ্যাংজাইটি মিনিংটা বলবেন? অ্যাংজাইটি মানে হচ্ছে উদ্বিগ্নতা, না উদ্বিগ্নতা। আমার মধ্যে অ্যাংজাইটি হচ্ছে পরীক্ষার জন্য আমি পারবো কি না পারবো, ভয় না, ঠিক উদ্বিগ্নতা। ওকে, বলো হাউস, বেডরুম, বাথরুম। বি বি। বি, এ বলছো না তো কেউ? না। চলো, এটা সঠিক উত্তর হবে বি। অনেকে এ করে ফেলে, কেন? কারণ ভাবে কি হাউসের মধ্যে বেডরুম, আবার বেডরুমের মধ্যেও তো বাথরুম থাকে অনেকের, অ্যাটাচ বাথরুম, কিন্তু দুটোই তো আলাদা আলাদা রুম, তাই জন্য আলাদা হবে, কিন্তু বেডরুম আর বাথরুম আলাদা, সেটা হাউসের মধ্যে থাকুক। তাহলে অপশন বি সঠিক উত্তর হবে। ভেরি গুড। লাস্ট, মাস্টার্ড, বার্লি, পটেটো। সি। সি হবে। সি হবে।
ভেবে বলছো? হ্যাঁ স্যার। মাস্টার্ড, বার্লি, পটেটো তিনটেই আলাদা আলাদা শস্য। মাস্টার্ড মানে সর্ষে, বার্লি মানে আলাদা, আর পটেটো মানে হচ্ছে আলাদা। তাহলে তিনটে আলাদা যেহেতু অপশন সি হবে সঠিক উত্তর। ভেরি গুড, প্রত্যেকে খুব ভালো আনসার করেছো। কম বেশি সবাই হয়তো 7, 8, 9, 9টা করে ঠিক করেছো। এইগুলোই পরীক্ষায় তোমাদের আসবে। আমি তোমাদেরকে 50টা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা 50টা হোমওয়ার্ক করবে এবং সেই 50টার উত্তর আমি তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দেব। প্রত্যেকে বুঝতে পেরেছো ক্লাসটা? হ্যাঁ স্যার। এখান থেকে Yes, হ্যাঁ, এখান থেকে চাকরির পরীক্ষায় যদি প্রশ্ন আসে ছেড়ে আসবে না তো আর? না স্যার। চলো, চলো। আমি এটা ক্লাসটা সেভ করে নিচ্ছি, আমি তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। 2 মিনিট সময় দাও আমাকে। স্যার আরো